আসসালামু আলাইকুম। এখন সময় রাত 12টা 6। আমি হাজির আমার পাঞ্জাবি আউটফিট এবং কিছু সুজির পিঠা নিয়ে। সো যাদের যাদের সেম আছে, এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো বুঝে গেছেন। আজকে আমাদের এখানে যে মসজিদে তারাবি নামাজ পড়ি, সেখানে খতমে তারাবি ছিল। তো ইউজুয়ালি নর্মাল তারাবিতে পাঞ্জাবি টাঞ্জাবি পড়ি না, কারণ হচ্ছে যে মশার উৎপাতের কারণে ওখানে কয়েল দেয়, কয়েল দিলে হচ্ছে যে এনভায়রনমেন্ট অনেক গরম থাকে। তো টি শার্ট পরে যায়, শার্ট পরে যায়, ট্রাউজার্স পরে যায়। বাট আজকে খতম তারাবি, সো একটা স্পেশাল দিন, আজকে শেষ হইবে মানে খতমটা। So I had to pull this outfit, this white Punjabi like the Hafiz and the other Hujurs. Anyway, খতম তারাবি ছিল, আমি একটু খাই। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আজকে বহুত খাইছি। ইফতার করছি আমার আপু শ্বশুর বাড়িতে, এতগুলা খাইছি। তারা হচ্ছে যে একটা স্পেশাল জিনিস বানাইছিল, স্পেশাল না বলতে গেলে অর্ডিনারি, বাট খুবই মজা লাগছে। সেটা হচ্ছে যে দোকান থেকে মাটনের হালিম বানাইছে। এরপরই হচ্ছে ওই মাটনের হালিম ইয়াতে দিছে, চনা বানানিতে দিছে, চনার মধ্যে দিছে পেঁয়াজও দিছে, তারপরে আলু চপ দিছে, জিলাপি দিছে, সালাদ দিছে, অ্যান্ড তারপরে হচ্ছে যে মাটনের হালিম দিছে, মাটন ছাগলের মাংস আর কি বেসিক্যালি দিছে। তো অনেকগুলো, আর তার উপরে সামান্য মুড়ি, জাস্ট থালার মধ্যে চানা বুট মাখানো ছড়ানো, তার উপর সামান্য মুড়ি। তো খাইতে বহুত সেই লাগছে। তো সে আমার দুলাভাই হয়, আমার দুলাভাইয়ের আপুর জামাই, আমার হয় আর কি। ধরতে গেলে আমার দুলাভাই, মানে দুলাভাইয়ের ঘরে আরেকটা দুলাভাই ছিল। সে হইতেছে যে এই জিনিসটি ইনভেন্ট করছে। তাদের বাড়িতে নাকি এটা খুবই প্রচলিত, অ্যান্ড এভাবে হইতেছে আস্তে আস্তে তাদের বাড়ি থেকে কক্সবাজার, মোস্ট প্রবাবলি, আমি শিওর না, বাট কক্সবাজার থেকে এখানে চিটাগং শহরের মধ্যে জিনিসটা ছড়াই যাচ্ছে। হোপফুলি আগামী 10 বছরের মধ্যে অনেক কমন হয়ে যাবে, মানুষ এটা কমনলি খাবে। চট্টগ্রামে চানাবুটের সাথে বানানি, চানাবুটের সাথে মাটন হালিম অথবা অন্যান্য গরুর হালিম, যে কোনো টাইপের হালিম। বাই দ্য ওয়ে, আমি বাম হাতে আগেও বলছিলাম, তো আমার অভ্যাস আছে যে বাম হাতে খাওয়ার, বাট এটা ঠিক না। কেউ আমারও দেখে বাম হাতে খাওয়া আবার ফলো করবেন না। তো খতম তারাবি হইলো, পড়লাম। খতম তারাবি শেষে মোনাজাতও হইলো, অনেক আলহামদুলিল্লাহ মন দিয়ে মোনাজাত করছি। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। একজন মুসলিম হিসাবে এরকম হার্টফেল্ট একটা মোনাজাত করা খুবই ব্যাপার, ফজিলতের ব্যাপার। তো করছি, করে হচ্ছে যে তারপরে তারা দিছিল, এক প্যাকেট বিরিয়ানি দিছে। আমি হচ্ছে যে একটা মাদ্রাসা করি, তো নামাজ পড়ি, তো ওখানে ওরা বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট করছে সবার জন্য এক প্যাকেট আনলাম, এনে একটু করে খাইছি। যেহেতু জিনিসটা তো ওর শক্ত আর নিচে একদম লোভি হয়ে খেয়ে ফেলবো না, জন্য রাখছি, ফ্যামিলির জন্য রাখছি। আমরা খাওয়াইছি, ফ্যামিলিতে যারা আছে তাদের জন্য রেখে দিছি। আমাদের ঘরে এমনিতে বিরিয়ানি পড়েছিল, ওখান থেকে বিরিয়ানি থেকে আমি মেখে খাইছি কতগুলো। বিরিয়ানি খাওয়ার পরে আবার আমার ভাইয়া হইতেছে আবার একটা জামে মসজিদে নামাজ পড়ে। ওখানে আমার ভাই আর আমার ভাইয়ের ছেলে দুজন গেছে, দুজনকে দুইটা কোটা পাইছে ক্ষীরের। তো ক্ষীর আনছে একটা কোটা থেকে 3জন খাইছে, আরেকটা কোটা থেকে বাকি 3জন খাওয়ার জন্য রেখে দিছে। ওইটা থেকে আমি 3 ভাগের 1 ভাগ খাইলাম, ওইটা খেয়ে রেখে দিছে। তো চিন্তা করে দেখেন, ইফতারিতে অনেকগুলো খাইছি। তারপরে হচ্ছে যে বাসায় এসে খাই নাই কিছু, বাট থেকে নিয়ে আসছি, মাদ্রাসা থেকে নিয়ে এসে খাইছি। তো মাদ্রাসা থেকে বিরিয়ানি আনছে, ওগুলো খাইছি। বিয়ারগুলো তো হজম হয় নাই, কারণ হচ্ছে যে কোনো গ্যাপই ছিল না। সৌভাগ্যবশত আমি ওই থেকে আমার আপুর শ্বশুর বাড়ি থেকে খাওয়ার পরে ওদের বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। তারপরে হেঁটে আসছি। আমি করবো না, লিটারালি সব ডিটেলস দেবো না, বাট তেমন দূরে না, আমরা যেখানে থাকি সেখান থেকে আমার আপুর শ্বশুর বাড়ি অত দূরে না। তো হেঁটে চলে আসছি, হেঁটে অনেকটা অর্ধেক পথ আসছি। তারপরে যেহেতু টাইম চলে যাচ্ছিলো, তাই একটা গাড়ি নিয়ে নিছি, গাড়ি নিয়ে চলে আসছি বাসায়। এসে গোসল করে হচ্ছে যে দিকে নামাজ পড়ার দিকে দৌড় মারছি। তো ইফতার, তারপরে মাদ্রাসা তবরুক, তারপরে ঘরের বিরিয়ানি, তারপরে ক্ষীর, আর এখন হইতেছে যে এই সুজির পিঠা। এতগুলা খাইতেছি আজকে প্রচুর খাইতেছি। বাট আমি জানি যে জিনিসটা মোটেও ঠিক না। একজন মুসলিম হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসেবে হচ্ছে যে মানুষের কম খাওয়া উচিত। এমনিতেও সায়েন্টিফিক্যালি প্রুভেন
যে কম খাইলে মানুষ বেশি বাঁচে। যারা যারা এটা রিয়া জানতে চান, আমাদের একটা বই আছে, এই বইটা ইকিগাই। এই বইটা বেসিক্যালি হচ্ছে যে, এটা মেবি ক্যামেরাতে উল্টো দেখাচ্ছে, বাট এই বইটা বেসিক্যালি এটাই বলে যে মানুষের হায়াত বাড়ার পিছনে মানে লম্বা হায়াতের পিছনে যে যে রিজনসগুলো আছে ওগুলোর মধ্যে অন্যতম হইতেছে যে কম খাওয়া, তারপর হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে থাকা, অর্গানিক খাবার টাবার খাওয়া, এইসব আর কি। তো যিনি বইটা বেস্ট হয়েছে যে জাপানের একটা স্টেটের, যেটা হচ্ছে যে গ্রাম সাইডে, ওখানে অনেক মানুষগুলো অনেক লম্বা লম্বা বাঁচে, 130 বছর, 120 বছর। তো ওদের উপর রিসার্চ করার পরে হচ্ছে যে এই বইটা বানাইছে, মানে লিখছে ওইটা রিসার্চ এটার উপর বেস করে। তো ওখান থেকে আমি খুবই ভালো একটা হিন্টস নিলাম যে কম খাইতে হবে, এই আর কি। বাট আমি জাস্ট নলেজটাই নিছি, অ্যাপ্লিকেশন তো করতেছি না। যেরকম মানুষ কোরআন সুন্নাহ পড়ে কিন্তু ওগুলা ব্যক্তি জীবনে মানে বেশি অ্যাপ্লিকেশন করে না, অ্যাপ্লাই করে না, এই আর কি। আমি হচ্ছে যে সেম, তাও চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। যা যা শিখতেছি তাতে একটু ব্যক্তিগত জীবনে ইয়া চর্চা করার চেষ্টা করতেছি। খাবারের বেলায় হচ্ছে যে আমার এত কেন যে এত অ্যাডিকশন বলবো না, মানে এত চাহিদা কেন, আমার এত খাইতে কেন মন চায়, তার অন্যতম একটা রিজন হইতেছে যে আমি মিষ্টি খুবই পছন্দ করি। ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে আমি যা খাই সেগুলো মিষ্টি, আর যদি মিষ্টি না হয় তাহলে সেটা হচ্ছে যে মাংস রিলেটেড। মাছ আমার এত পছন্দ না, যদি না ভাজা মাছ হয়, বাট ম্যাক্সিমাম টাইম আমি মাংসই খেতে পছন্দ করি আর মিষ্টি খেতে পছন্দ করি। ডেইলি আমার মিষ্টির চাহিদা আমি চা খেয়ে পূরণ করি, যেহেতু চা হচ্ছে যে খুবই কনভিনিয়েন্ট, যে কোনো জায়গায় পাওয়া যায়। কফির জন্য হচ্ছে যে খুব খরচ করতে হয়, প্লাস হচ্ছে যে কফি বেশি খাওয়া যায় না, কফি খাওয়াটা স্বাস্থ্যের জন্য লাইক একটু বেশি ক্ষতি করি, কারণ হচ্ছে যে কফির দিকে যায় না আর কি। তো মিষ্টি প্রচুর খাই, এখনও খাইতেছে মিষ্টি। এই যে দুধের সাথে ঘি আছে, সুজি আছে, চিনি আছে, তেল আছে, লবণ আছে, বেসিক্যালি এলাচিও আছে, কেউ চাইলে নিতে পারেন এখান থেকে। তো হ্যাঁ, পয়েন্ট হলো যে এগুলো নিয়ে কথা বলতেছি কারণ হচ্ছে যে জিনিসটা আমি করতেছি, বাট জিনিসটা তো আমার জন্য খারাপ। আমি ক্যামেরাতে দেখাবো না, বাট এরকম আমার একটা বড় একটা প্যাট আছে, বুঝছেন? প্যাট আছে, এটা খালি বাড়ে, বাট অন্য কিছু বাড়ে না। আমার মাসেল টাসেল কোনো কিছু আসে না, আমার ফেসের মধ্যে ফেশিয়াল ফ্যাট যেটা আছে সেটা বাড়তেছে, ফেস ফুলে যাইতেছে। তো এসব কিছু বিবেচনা করে যে আমার শরীরের অবস্থা, আমার অভ্যাস বলবো না, বদ অভ্যাস বলবো, যে আমার বদ অভ্যাস, এসব কিছু ফিক্স করার জন্য তো আমাকে জিনিসটা কোনো না কোনো কিছুতে চেঞ্জ করতে হবে। প্লাস আমি হচ্ছে যে আজকে আমি ফিল্টার ইউজ করছি, কারণ হচ্ছে যে আমি যে অ্যাঙ্গেলে বসে আছি না, লিটারালি লাইটের অপোজিটে বসে আছি, সো আমার চেহারা খুবই বাজে লাগবে। বাট আমি যেহেতু পাঞ্জাবি পরছি, আমি এত বাজে চেহারা নিয়ে ক্যামেরার সামনে বসতে চাই নাই। তো কী করলাম, একটা ফিল্টার নিয়ে বসলাম, ডিসেন্ট একটা, কোনো ওভার না। এখন চাইলে সরাতে পারবো না, যাতে একটু দেখতে পারেন। অ্যাকচুয়ালি নো, আমি দেখাবো না। এনিওয়ে, তো এটা বলার কারণ হচ্ছে যে আমি জিনিসটা ঠিক করতে চাইতেছি। তো সিদ্ধান্ত নিলাম যে প্রথম স্টেপ হইতেছে যে আর্লি ঘুমায় যাওয়া, কারণ হচ্ছে যে শরীর ঠিক রাখার জন্য ঘুম খুব ইম্পর্টেন্ট। নট জাস্ট ঘুম, প্রপার টাইমে ঘুম। তো এখন অলরেডি বাজতে হচ্ছে 12:17। ইউজুয়ালি আমি হচ্ছে যে রাতে ঘুমাই না। তো লেটসে আজকে যদি আমি 12:30 ঘুমাই যাই, এটা টোটাল ঘুম মানে 12:30টাতে আমি যদি শুয়ে পড়ি, এটা আমার সারা রাত জেগে থাকা থেকে ফার বেটার। চেষ্টা করবো যে 12:30টার মধ্যে শুয়ে পড়তে, অ্যান্ড দেন 3:30 বাজে আবার উঠবো, উঠে একটু তাহাজ্জুদটা পড়বো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ মানে আপনারা দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে তাহাজ্জুদের জন্য ইনভাইট করে। আমি একটু তাহাজ্জুদ পড়বো, 2 রাকাত 4 রাকাত যা পারি পড়বো। তারপর হচ্ছে যে সেহরি করে মসজিদে যাব। এতদিন ধরে হচ্ছে যে রমজানের প্রথম 5 দিন হচ্ছে যে আমি খুব মেনটেন করছিলাম ঘুমটা, বাট আস্তে আস্তে হচ্ছে যে এই যে ফোন চালানোর অ্যাডিকশনের কারণে আমি আর করতে পারিনি, জিনিসটা আর মেনটেন করতে পারিনি, রাত জাগা শুরু করে দিছি, এবং ওইটা এখন হ্যাবিট হয়ে গেছে। বাট না, চেঞ্জ করতে হবে, আজকে থেকে উদ্যোগ নিব। আপনারা সবাই দোয়া করেন, আপনাদের দোয়া প্রার্থী। আপনারা নিজেরা যখন তাহাজ্জুদ পড়বেন তখন আমার জন্য দোয়া করিয়েন ইনশাআল্লাহ, যে আমি যেন ফিক্সড হয়ে যাই। তো এটাই, এর বেশি আজকে কিছু বলার নাই। তবে একটা জিনিস বলা উচিত যে এটার পিছনের ইন্সপিরেশন কি। আমার রিসেন্টলি একজনের সাথে পরিচয় হয়েছে, উনি খুব ভালো একজন মানুষ।
অ্যান্ড উনি প্র্যাকটিক্যাল মানে উনি হচ্ছে যে একটা বার্নিং এক্সাম্পল যে চাইলেই সব কিছু করা যায়। তো উনি আমাকে হচ্ছে যে অনেক অ্যাডভাইসেস দিল, অনেক এক্সাম্পলস দিল, অনেক স্টোরি শোনাইলো, যেগুলো আমাকে খুবই ইন্সপায়ার করছে অ্যান্ড আমার কাইন্ড অফ চোখ খুলে দিছে, একটা নতুন পার্সপেক্টিভ দিছে আমাকে। আমি ওনার সম্পর্কে কোনো ডিটেলস বলবো না, বাট I'm just thankful to her to give me this motivation to fix my life. যারা যারা জানেন না, আমার লাইফ খুবই এখন মেসড আপ পজিশনে আছে। এই যে চিনি খাইতেছি। তো মানে একদম কোল্ড টার্কি একটা বলে না, কোল্ড টার্কি হয়ে যাব না, স্টেপ বাই স্টেপ, লাইক একটা জীবনের সিঁড়িতে আমি এক কদম করে উঠার চেষ্টা করব। প্রথম কদম হইতেছে যে আর্লি ঘুমানো, সেটার একটা হ্যাবিট করা। পাশাপাশি নামাজ কালাম তো আছেই, নামাজ কালাম না থাকলে ভাই জীবনে তো ইমপ্রুভমেন্ট, ইহ জীবনে কী বলে এটাকে, পরকালে, ইহকাল পরকাল কোনোটাতে হচ্ছে যে করতে পারবো না, ইমপ্রুভমেন্ট আনতে পারবো না। তো নামাজ কালাম ঠিক রাখতে হবে। মসজিদে যাই নামাজ পড়ার চেষ্টা করতেছি 5 ওয়াক্ত। এই যে ঘুমের কারণে আমি জোহরের নামাজ মসজিদে পড়তে পারি না, ওইটা হচ্ছে সমস্যা। তো আমি ঘুমটা ফিক্স করবো যাতে হচ্ছে যে আমি জোহরের নামাজও মসজিদে পড়তে পারি, 5 ওয়াক্ত পড়বো। কুরআন শরীফ আমাকে নামাইতে হবে, আমি মোবাইল থেকে পড়ি, তো এখন থেকে আবার ফিজিক্যালটা পড়তে হবে। চেষ্টা করব, একসাথে সব কিছু করবো না, আস্তে আস্তে করবো, এক কদম করে করে আমি ইনশাআল্লাহ এই রমজান মাসের ওসিলায়, এই রমজান মাস থেকে শুরু করে আমার জীবনকে ফেস করার চেষ্টা করব, যাতে আমি একটা ভালো মানুষ হইতে পারি এবং একটা ভালো ক্যারিয়ার করতে পারি। আমার ক্যারিয়ার পাথ অনেক ন্যারো হয়ে গেছে, অপশনস অনেক কমে গেছে, বাট আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ, উনি এমন জায়গা থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, আমাকে এমনভাবে সম্মানিত বানাবেন জীবনে যে আমি কল্পনাও করতে পারবো না, কেউই কল্পনা করতে পারবে না। তো আমি ওইটার উপর বিশ্বাসী, ওইটার উপর আমি আঁকিতে রাখি। আজকের জন্য একটুকুই। আমার অলমোস্ট দেখাতে তো পারতেছি না যে অলমোস্ট শেষ, খালি একটু করে আছে, দুধের পানি আছে, এগুলো খাবো। অ্যান্ড হ্যাঁ, তো আমি এগুলো তো আর করবো না, কন্টিনিউ করবো না। আর আজকে কোনো স্কিন কেয়ারেরও ভিডিও দিব না, কজ জিনিসটা কাইন্ড অফ বোরিং হয়ে যায়। লাইক একটা ছেলে মানুষ, একটা বেড়া মানুষের চেহারার মধ্যে ফেস ওয়াশ, ক্রিম লাগানো, এগুলো কে দেখতে চায়? হ্যাঁ দেখতে চায়, যেগুলো হচ্ছে যে গে তোমার এই যে ইহুদিরা আছে, তারা হচ্ছে যে এরকম ভিডিও করে, গেদের মতো করে স্কিন কেয়ার করে, কথা বলে, তাদের ওপিনিয়ন শেয়ার করে, তাদের রাইটসের জন্য কথা বলে, খুবই ডিসগাস্টিং লাগে এগুলো আমার। তো ওদের মতো হইতে চাই না, একনির জন্য আমার কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাট দ্যাটস ফর সাম আদার ভিডিওস, সাম আদার রেকর্ডিং। ফর টুনাইট, সি ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।